দুলাভাই থামো, কিতা নিয়ে এসেছো আমার জন্য? তোর কি লাগবে? বুঝেছি, কিচ্ছু তো আরো নেই। হ্যাঁ আম্মা, আপা, আম্মা কি অবস্থা তোমার? কই থেকে আসছো? ইন্দোনেশিয়া। আন্টি দেখি ভুলে গিয়েছেন। হ্যাঁ, কত কান্না করেছেন, কান্না করতে করতে চোখের পানি শেষ করে ফেলেছেন। ভুলে গেছিলাম। আম্মা তুমি কাঁদছো আমার জন্য? হ্যাঁ তোমাকে না বলে গেলাম। আম্মা আব্বা কই? আছে। আমা, আব্বা আমার দেখো দুলাভাই। মৌসির কাছে ঠিকঠাক মতো? ও থ্যাংক ইউ। মৌ, তোমার এই কফিটাই এতদিন মিস করতেছিলাম। এত রাতে যে কফি খাচ্ছ, ঘুম আসবে? আমার কি আর ঘুম আছে? তোমরা যা শুরু করছো। আমরা আবার কি করলাম? নিপার বিয়ের কি করলা? কি করলাম? ওটা ক্যান্সেল করবা না? বললাম না তোমাকে? আরে আশ্চর্য, সবাই মিলে ঠিক করছে, মুরব্বীরা যেখানে রাজি সেখানে আমি কি করব? কি বলো তুমি? তুমি কি করবা মানে? তুমি নিপার বড় বোন না? তুমিই তো করবা। দেখো, তোমার যদি প্রবলেম থাকে তুমি তোমার আব্বার সাথে কথা বলো, আমি পারবো না। আব্বার সাথে তো আমি কথা বলবোই। আগে এই ভেজালটা ভাঙি, আমার ভেজালটা ভাঙি, তারপর বলো। তোমার একটা কথা বলি, এই শহীদ যতদিন বেঁচে থাকবে ততদিন এই নিপার সাথে খায়রুলের বিয়ে হবে না, এটা মাথায় রেখো। আমি না বুঝি না তোমার প্রবলেমটা কোথায়। কি বলো তুমি? প্রবলেম কি আমার? আমাদের বাড়ির কাজের ছেলের সাথে আমার আপন শালীর বিয়ে হবে? ইজ ইট নর্মাল? নর্মাল মনে হয় তোমার কাছে? না, অ্যাবনর্মাল মনে হয়। স্যার, এটা আপনার ডেস্ক। থ্যাংক ইউ। আর উনি হচ্ছে আপনাদের নতুন কলিগ। হাই, আমি খায়রুল। তোমার প্রমোশন লেটার। স্যার, আজকে তো ফার্স্ট জয়নিং, আজকে প্রমোশন। অবাক হচ্ছ? শোনো ভাইয়া, মানে তোমার বাবার কাছে আমি কতটা ঋণী সেটা তুমি কোনোদিনই জানবে না। আজকে সেই ঋণের কিছুটা শোধ করার একটা সুযোগ পেলাম বলতে পারো। মন খারাপ কেন? খুশি হওনি? স্যার, খুশি তো হবারই কথা। তাহলে কোনো সমস্যা? কোনো সমস্যা থাকলে তুমি আমাকে খুলে বলো। এনি প্রবলেম, সেটা হোক পার্সোনাল হোক। তুমি মনে করো না যে তুমি শুধুমাত্র আমার অফিসের একজন কর্মচারী। তুমি মনে করো আমি তোমার একজন কাছের মানুষ। বলো। স্যার, আমার প্রমোশনটা লাগবে না স্যার। স্যার, আপনি যদি পারেন আমাকে 2-3 বছরের স্যালারি অ্যাডভান্স করে দিয়ে, আমার টাকার খুব দরকার। কি করবে এত টাকা দিয়ে? স্যার, আমার মা খুব অসুস্থ, আমার ব্রেন টিউমার হয়েছে স্যার। কিন্তু আমার আর বাবার কাছে না এত টাকা নেই যে মারে সুস্থ করব। আবার তারা আমার আসল বাবা মা না, তারা আমার লালন পালন করছে,
কিন্তু স্যার তারা ছাড়া তো আমার পৃথিবীতে আর কেউ নাই। আমার চোখের সামনে দিয়ে আমার মা বিনা চিকিৎসায় মারা যাবে, আমি না স্যার সহ্য করতে পারতেছি না। মাকে অনেক ভালোবাসো। জি স্যার, তারা ছাড়া তো আর কেউ নাই, আমি আর কারে ভালোবাসবো বলেন? কখনো ইচ্ছা হয়নি নিজের বাবাকে একবার খুঁজে দেখতে? না স্যার, কখন ইচ্ছা করে নে। যে আমাদের ছোটবেলায় ফেলাই দিয়ে গেছে তারে খুঁজে আমি কি করব? যারা আমারে আগলায় রাখছে তারাই তো সব আমার। কখনো যদি তোমার নিজের বাবা তোমার জীবনে ফিরে আসে? আসবে না, কখনোই আসবে না। সরি স্যার, আমি তাহলে কাজ করি। তোমায় লিখে রেখেছি তোমায় শুধু ডেকেছি, বারে বারে বেখেয়ালে তোমার জন্য স্যার এটা কি দিছেন? তোমার মায়ের ট্রিটমেন্ট ইমিডিয়েটলি শুরু করো। স্যার থ্যাংক ইউ স্যার। আমি আপনাকে যে কি বলবো আমি ভাষা পাইতেছি না স্যার। কিছু বলতে হবে না, এটা তোমার নিজের অর্জিত টাকা, তোমার অ্যাডভান্স স্যালারি। আমার একটু ছুটি লাগে স্যার, কি করবে? আমি একটু বাড়িতে যাব। ও হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, তুমি যদি কিছু মনে না করো, আমি কি তোমার সাথে গ্রামে যেতে পারি? মানে গ্রাম আমার খুব ভালো লাগে। স্যার শিওর স্যার, কেন না? আপনাকে দেখলে বাবা অনেক খুশি হবে। চলে স্যার, আপনি আমায় এত কত উপকার করেন, আপনি যাবেন না? চলে স্যার। ঠিক আছে। জাস্ট মালটা লোড করলেই বস, আমার কিন্তু আরেকটা রিকোয়েস্ট আছে বস। ওই যে আপনাকে বলছিলাম না যে বালিতে আমি একটা রিসোর্ট করতে চাই, বস প্লিজ ওই সময় আমাকে একটু হেল্প করবেন বস। চিয়ার্স। হ্যাঁ বস, এই যে আমি অফিসে বস। বস ঠিক আছে বস, থ্যাংক ইউ সো মাচ। ওকে 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 ওকে, হ্যাঁ হ্যাঁ আপনি ফ্রি। ওকে ওকে, হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে বাই। কি? কফি? হ্যাঁ খাও। স্যার এটা আপনার কফি। ও ও থ্যাংক ইউ। স্যার এত তাড়াহুড়ো করে গ্রাম থেকে তো না আসলেও পারতেন, আমি তো এদিকটা দেখছিলাম। আমি তো জানি যে তুমি একাই 100, বাট আসলে অনেকদিন বাইরে ছিলাম, এসে গ্রামে চলে গেছি, তোমাকে মিস করতেছিলাম। তা অবশ্য ভালোই করেছেন, কারণ আপনি ছিলেন না, অফিসে অফিস অফিস মনে হচ্ছিল না, আমার এরকম ফাঁকা ফাঁকা লাগছিল। এক্স্যাক্টলি এটাই আমি মিস করতেছিলাম জানো। আচ্ছা। ইন্দোনেশিয়া আমি এতগুলো মিটিং করতে হলো, আমি 2 মাস বিজি ছিলাম আর কি, পারতেছিলাম না। বারবার মনে হচ্ছিল নাবিলা থাকলে কত ভালো হতো, আমি বারবার নোটগুলো ভুলে যাচ্ছিলাম। বাট নেক্সট টাইম কিন্তু তোমার যেতে হবে, কারণ আমি আর এত প্রেশার নিতে পারবো না। শিওর স্যার, আপনি বললে যে কোনো সময়।
আর আমি তো সবসময় চাই আপনার সাথে সাথে থাকতে। আই নো স্যার, আর কোনো কাজ আছে? হ্যাঁ? কোনো কাজ আছে আপনি ডাকলেন? না না, কিসের কাজ? কাজটা তো একটাই, আসো গল্প করি। সবসময় তো কাজ কাজ করলে হবে? বসো, এটাই তো বড় কাজ। কি খাবা বলো? কিছু না। স্যার, তারপর আপনার ট্রিপ কেমন ছিল? স্যার আছে। বাবা কেমন আছো? ভাইজা ভালো? উনি আমার অফিসে স্যার। আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? ওয়া কেমন আছো? ভালো। প্ল্যান করছ না? করছি। তোর শরীরটা ভালো? বাবা কই বাবা? ও বাবা, কে বাবা। কি রে খাইরুল, বাহ, তুই চাকরিতে জয়েন করস নাই? করছি। তাইলে আবার আসছস কেন? আসছি কারণ আছে, সেটাও কাই নিয়ে আসছি সারপ্রাইজ। আইডু লাইক তো। কালো আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। এটা হচ্ছে আমার বড় ভাইয়ের শাশুড়ি। আমার আম্মা। আর উনি হচ্ছে খালিদ স্যার, আমার কোম্পানির চেয়ারম্যান। তাছাড়া ওনার আর একটা পরিচয় আছে কালাম্মা, উনি হচ্ছে বাবার ইউনিভার্সিটির ছোট ভাই। ও বিআইয়ের ইউনিভার্সিটির ছোট ভাইয়ের কোম্পানিতে তুমি চাকরি করো, এটা তো জানা ছিল না। আমিও জানতাম না, জয়েন করার পরে জানতে পারছি। এটা কাকতালীয় ব্যাপার। তুই না বললি কোন আমেরিকান কোম্পানিতে জয়েন করবি? হ বাবা, আমি তো ওই কোম্পানিতে জয়েন করছি। জয়েন করার পরে দেখি যে ওই কোম্পানির চেয়ারম্যান উনি। মস্ত বড় চেয়ারম্যান। আসেন 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 স্যার, আসেন তো, আসেন। বাবা বসেন, আসেন। বলবো